হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আমরা আজ ক্লাস 7-এর বাংলা ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো এবং খুব গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আজ আমরা উত্তর আলোচনা করব না, শুধু কোশ্চেন আলোচনা করব। দেখো, সন্দেশ শুধু কান রাখো, এই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, একটা অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। যে মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত করো। দেখো স্টার। দূরে দেখো, কেউ লিখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে। তিনে দেখো, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। চারটা দেখো, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন। তারপরে এটা দেখো, পাঁচটা ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। তারপরে দেখো, ছন্দে শুধু কান রাখো, কবিতাটি কবির নাম কি। এটা দেখো, বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো। দেখো, ঝড়, মন, ছন্দ, দিন, সুর, সংকেত, দ্বন্দ্ব, মন্দ, ছন্দহীন, পদ্মময়, সহজ, এগুলো দিয়ে করতে হবে। ঠিক আছে। দেখো, এই শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে প্রকাশ করতে হবে। মন্দ, দ্বন্দ্ব, তাল, ডাক, বাজে, ছড়া, মজা নয় ইত্যাদি। তা দেখো, এখানে দেখো তোমাদের বাক্যাংশে উদ্দেয় বিদেয় আসে। দেখো, ছন্দ আছে ঝড় বাদলে, দেখবে তখন তেমন ছাড়ো, কেউ লেখেনি আর কোথাও। তা দেখো, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। তারপর দেখো, এখানে তোমাদের নিম্ন রেখা অংশগুলিতে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এখান থেকে কারক বের করতে হবে, 5টি আছে। দেখো, এরপরে তোমাদের পাগলা গণেশ, এখানে থেকে যে কটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয় সেগুলো তুলে ধরলাম তোমাদের জন্য। দেখো, পাগলা গণেশ একটি কি, মানে কি, বিজ্ঞান না গল্প, বিজ্ঞান না রূপকথা। তারপর দেখো, অবজারভেটর এর বাংলা প্রতিশব্দ কি। তারপরে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল। তারপর দেখো, গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করেছিল কত সালে। দেখো, তোমাদের যেগুলি সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো সালটা 3589, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোনো নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলে মনে হয়েছে। তো দেখো, চর্চার অভাবে মানুষ মনে হয় ওইসবের উদ্যোগ হয় না, মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে। তো দেখো, ব্যতিক্রম অবশ্যই এক আটজন আছে। ব্যতিক্রম তিনি মানুষকে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন। চারে দেখো, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন, কার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছিল, কোন কাজকে বিকট শব্দ মনে করেছিলেন। তারপর দেখো, গণেশকে সসম্মানে অভিবাদন করে বলল, কে কি বলেছিল তার এভাবে তাকে সম্মান জানানোর কারণ কি ছিল। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্টার। তারপর দেখো, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছেন, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কিনা। তারপর দেখো, লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল। এখানে কার কথা বলা হয়েছে, সে কি বলল, তার অসহায়ের ভাবে মাথা নাড়ানোর কারণ কি ছিল। তবে দেখো, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, এই তিনজন কারা, কাদের মন্ত্রমুগ্ধ হওয়ার কারণ কি। দেখো, তোমাদের সন্ধি বিচ্ছেদ করো, এখান থেকে মহাকর্ষণ, আবিষ্কার, মৃত্যুঞ্জয়, গবেষণা, অনাবশ্যক, অন্তরিক্ষ, গণেশ, হিমালয়, নির্জন, গবেষণা, পরীক্ষা, এগুলি সন্ধি বিচ্ছেদ করতে হবে। তোমাদের সমার্থক শব্দ আছে, কৃত্রিম, পৃথিবী, আন্দোলন, এবং এগুলি তোমাদের কারক এবং বিভক্তি। যে গণেশ আর সকলের মতো টনিকটা খেয়েছিল, তার গানের গলা বেশ ভালো ছিল, এগুলো দিয়ে তোমাদের কারক বিভক্তি নির্ণয় করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা সলভ করো, তোমরা 15তে 15 পেয়ে যাবে। তারপর দেখো, পরের চ্যাপ্টার বঙ্গভূমির প্রতি। দেখো,
এক একটা বঙ্গভূমির প্রতি কবিতাটি যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবির বাইরন এর রচনা। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম কি? লাল বর্ণের পদ্ম, কোকনন্দ, সেরকম নীল রঙের পদ্মকে কি বলা হয়? আমরা উত্তর বলছি না আজকের কোশ্চেনে, শুধু জাস্ট কোশ্চেন কীরকম পরীক্ষায় হয়, কোশ্চেন সেট সেরকম সম্পর্কে আলোচনা। দেখো, এই মিনতি কুড়ি পদে কবি কার কাছে কি প্রার্থনা করে জানিয়েছিলেন? তারপর সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য? মধুহীন করুণা গো মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাব পরিচয় পেল? মানুষ শব্দটি কবিতাতে কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কবির দৃষ্টিতে নম্বর মানুষের কিভাবে অমরত্ব লাভ করতে পারে? তারপর দেখো 21-এর কবিতা থেকে দেখো, পাখি সব করে রব উদ্যাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে? দুইটা দেখো, এই পঙ্ক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন? তো দেখো, এই সুরকে কেন স্মৃতির মধুর ভাণ্ডার বলা হয়েছে তা কবির কোন স্মৃতিতে জাগিয়ে ওঠে? সেই আমার দেশ মাঠ বন নদী, দুই বঙ্গ মিলিয়ে 3টি অরণ্যে ও 5টি নদীর নাম লেখো। টিকা লেখো 5টা, জারি সারি ভাটিয়ালি মুর্শিদি বিভিন্ন ধান কত্থকতা রূপকথা। তবে দেখো, তোমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম লেখো। ইতিহাসে থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? প্রত্যেকটা কোশ্চেন স্টার। তারপর দেখো, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মধুর। সহস্র পাখি বলতে কাদের বলা হয়েছে? এখানে দেখো, নিম্নরেখা অংশগুলি থেকে কারক বিভক্তি তোমাদের পরীক্ষায় আসেই, তার জন্য তোমাদের যে কোনো আসার মতো সেই সব কারকগুলো তুলে ধরলাম। তো 8-10টি বাক্যে উত্তর লেখো। এই কবিতাটি পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে বলে কবির মনে হয় আলোচনা করো। তো দেখো, দুইটা কবিতাটিতে নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে দেখো, আত্মকথা এই চ্যাপ্টার থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। দেখো, আমি বলছি না, দেখো 4টে আছে। তারপর দেখো, একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো, কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? তবে দেখো, শান্তিনিকেতনে আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? তবে নন্দলাল বসু কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করদের বেশি প্রভাবিত করেছিলেন? এখানে দেখো, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়, শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয়ের ভাব কী ছিল? তবে দেখো, দুয়েরটা জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন, কে কাকে নিয়ে গিয়েছিলেন, তারপরে কী ঘটেছিল? তারপর দেখো, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড ডগ কিসের নাম? তিনি কিভাবে এই ধরনের কাজ শিখেলেন? তারপর দেখো, এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে, কাকে টানে? সাদামাটা সুর বলতে কি বুঝিয়েছেন? তাকে এই সুর টানে কেন? ওকে, দেখো, আঁকা এবং লেখা। দেখো, একটি বাক্যে উত্তর লিখতে বলেছে, কবি কখন ছবি আঁকেন? কখন তার ছড়া লেখা শুরু? 3টি শালিক কি করে? কে অবাক তাকায়, মানে অবাক হয়ে তাকায়? মাছরাঙা কি চায় আর প্রজাপতিদের ইচ্ছা কি? গর্তে কে থাকে? চাঁদের পরু দুধের স্বর কোথায় জমে? কারা কোথায় অ আ লিখছে? কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন? 2-3টি বাক্যে উত্তর লেখো। দেখো, কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন তার পাশের কি কি পরিবর্তন ঘটে? কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? তবে 3টি শালিক ঝরকা থামায় কোন কবির কথা কবিতায় এমন 3 শালিকের প্রসঙ্গে অনভাব্য আছে? তারপর দেখো, মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য তুলে ভুলে যায় কেন?
তো রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন মন্তব্যের কারণ কি? তারপরে দেখো অ লিখছে, আ লিখছে কারা, কিভাবে এমন লিখছে, তাদের দেখে কবির কি মনে হয়েছে। এবং দেখো 10টি বাক্যে লিখতে হবে। এক একটা, এই ছড়াতে আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, কাকে উদ্দেশ্য করে কবির কথা বলেছেন? কবির আঁকা এবং লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতির সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ বিচার করো। তারপর দেখো এই কবিতায় যে যে উপমা ও তুলে ধরেছে ব্যবহৃত হয়েছে সেগুলি ব্যবহারের সার্থকতা বুঝিয়ে যাও। তারপর দেখো ছবি আঁকো, ছড়া, কবিতা লেখার মধ্য দিয়ে তুমি নিজে কোনটা কেন বেশি পছন্দ করো তা লেখো। এবার দেখো খোকনের ছবি, প্রথম ছবি। এখান থেকে দেখো এক একটা ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো আর প্রথম দিকে কি কি আঁকতো? দু একটা, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেলেন খোকন। বেকুব শব্দের অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিলেন কেন? তারপর দেখো তিনেরটা, এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছিলেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? তারপর দেখো দু একটা আলাদা আলাদা বাক্যের জুড়ে বাক্যাংশ তৈরি করো। তাহলে গল্পে রয়েছে এমন 10টি ইংরেজি শব্দ, তা খুঁজে নিয়ে লেখো। তাহলে দেখো দু একটা, লখনৌ শহরটি কোথায়? সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। তিনটা দেখো খোকনের ড্রয়িংয়ে মাস্টার মশাই কীভাবে খোকনকে প্রকৃতি দেখিয়েছিলেন। তা দেখো প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয়ে তা কখন কীভাবে বুঝলো। তবে দেখো খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল। খোকন, এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ কি বিশ্লেষণ করো। তারপর দেখো চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়া আগে তিনি খোকনকে কি বলে গেলেন? তো দেখো এই অন্ধকারের ছবি আঁকবে, কখন খোকন এমন সিদ্ধান্ত নিলেন? অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি কি দেখতে পেলেন? তারপর দেখো গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে তুমি কোন ছবিটির স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে দাও। এবার পরের কবিতা হচ্ছে কুতুব মিনারের কথা। এখান থেকে দুটি বাক্যের উত্তর লেখো। দেখো কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন? তারপরে কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছিল এবং কেন? তিনটা দেখো কুতুব মিনারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? তবে মিনারেট ও মিনারিকা কি? মিনারিকার সঙ্গে এর পার্থক্য কি? তবে দেখো আহমেদাবাদ শহরটি কোন রাজ্যের নাম অনুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যে অবস্থিত? এই রাজধানীর নাম কি? তাহলে দুইটা দেখো কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার। এই উদ্ধিংসটির আলোকে মিনারেটটির 5টি বৈশিষ্ট্য লেখো। দুটো দেখো মিনারেটের গঠনের হিন্দু মুসলমান সংস্কৃতি মিলনের চেহারাটা কীভাবে ধরা পড়েছে তা লেখো। তো কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্যর কীর্তির প্রসঙ্গে এনেছেন। তারপর দেখো আলাউদ্দিন খলজির চেষ্টা করেও কুতুব মিনারের চেয়েও মহত্তর স্থাপত্য করতে পারেনি কেন? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আমাদের এই কটি ছিল প্রথম অধ্যায়ের সাজেশন। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কেউ প্রশ্ন এবং প্রশ্ন উত্তরের কোশ্চেন চাও তাহলে কোন ক্লাসে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গুড বাই, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি।